পোস্টাল ভোট সফল করতে পারলে পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের নাম, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রতীক বরাদ্দের পরই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে 25 জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পাঠাতে হবে। মানিক শিকদারের রিপোর্ট। নির্বাচন ভবন মিলনায়তনে পোস্টাল ভোটিং কার্যক্রমের অগ্রগতি, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সমাধানের উপায় নিয়ে ইসির ব্রিফিং। অংশ নেন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী, রাজনৈতিক দলের প্রতিনিধি, সিইসি সহ নির্বাচন কমিশনাররা। ওসিভি পোস্টাল ব্যালট প্রকল্প প্রধান জানান, এক ব্যক্তি দুইবার ভোট দেওয়ার সুযোগ থাকবে না। যিনি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন তিনি দেশে চলে আসলেও সরাসরি ভোট দিতে পারবেন না। ব্যালট খামে না ঢুকে আলাদা করে হলুদ খামে দেন, সো দ্যাট সর্টিং যখন খাপটা খোলা হবে ইজিলি বের করা যায়। তারপরে আমাদের গণনার জন্য প্রিজাইডিং অফিসারদেরকে আমরা ট্রেনিং দিয়েছি অলরেডি। বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতরা ভার্চুয়ালি যুক্ত থেকে ওই দেশের প্রবাসী ভোটের অগ্রগতি সম্পর্কে জানান। ফেসবুক পোস্ট এবং অন্যান্য প্রচার মাধ্যমে আমরা সবাইকে জানাচ্ছি। ভোটের ডেডলাইন স্যার, আমরা যে 25 তারিখে তার এই মূল্যবান ভোটটি দিতে হবে সিং পোস্টে। এ সময় পোস্টাল ভোটিং নিয়ে প্রার্থীরা তাদের দ্বিধা ও শঙ্কার কথা জানান। আমার ভোটটা সে পচাবার জন্য আমার বন্ধু নিয়ে যদি ওখানে ফেলে দিয়ে থাকে তাহলে তার উত্তর কি? It's an individual representation. They are not representing their party, even though I am from a party. উত্তরে ইসি বলে, অনিয়মের প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন। যখন আমি রিটার্নিং অফিসার যখন কাছে আসবে তখন সে প্রথম কিউআর কোড স্ক্যান করবে যে সঠিক ভোটার ভোট দিয়েছে কিনা। প্রধান নির্বাচন কমিশনার বলেন, পোস্টাল ব্যালটে নানামুখী শঙ্কা রয়েছে। এই শঙ্কা মোকাবেলা করাই আসন্ন নির্বাচনের অন্যতম চ্যালেঞ্জ। কার্যক্রম যেটা আমরা এ পর্যন্ত দেখছি তাতে খুব একটা খারাপ হয়েছে বলে আমরা মনে করি না। যারা আগের থেকে পোস্টাল ব্যালট করেছে তাদের যে অভিজ্ঞতা আমাদের থেকে বহু বেশি খারাপ। এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের আগে বিকাল 3টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, নির্বাচন নিয়ে ইসির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছে সুইডেন। ওনারা মূলত মিসইনফরমেশন ডিসইনফরমেশনের সম্পর্কে আর কি জানতে চাচ্ছিলেন, বিশেষ করে যে আমরা কিভাবে এটাকে করতেছি, আর আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সম্পর্কে আমাদের বলছিলেন যে আমাদের কোনো কনসার্ন আছে কিনা। এদিকে তফসিল অনুযায়ী আগামীকাল প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। 22 জানুয়ারি থেকে প্রার্থীরা পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।